ইউরোপের দেশ ফ্রান্সে আসার পর যদি একটি বিষয় আপনার না জানা থাকে তাহলে আপনাকে অনেক বিপদে পড়তে হবে। কারণ অনেকেই রয়েছেন ফ্রান্সে একদম নতুন এসেছেন বা কয়েক মাস হয়েছে, যারা নতুন আসবেন ফ্রান্সে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ফ্রান্সের নতুন একটি আইন পাস হয়েছে, যদি এই আইন সম্পর্কে আপনি না জানেন তাহলে ফ্রান্সে চলাফেরা করার ক্ষেত্রে অনেক অসুবিধা আপনাকে পড়তে হবে। এবং এই বিষয়টি কেউ জানেন না যে এই বিষয়টি যদি আপনি ফলো না করেন ফ্রান্সে আসার পর তাহলে কি কি অসুবিধা হতে পারে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জানিয়ে দেব। কারণ প্রতিটি দেশের জন্য কিন্তু এই একটি বিষয় খুবই ইম্পর্টেন্ট, যা জানা খুবই ইম্পর্টেন্ট সবার জন্য, আর সেটি হচ্ছে এই দেশের ভাষা। ফ্রান্সে আসার পর যদি আপনি ফ্রান্সের ভাষায় কথা বলতে না পারেন তাহলে কি কি সমস্যা হবে এই বিষয়গুলো একটু আমি বলে দিই। প্রথমত, কাজের ক্ষেত্রে আপনাকে নিবে না। আপনি যতই কাজ জানুন বা না জানুন এই বিষয়টা ম্যাটার করে না, যদি এই দেশের ভাষা আপনি না জানেন তাহলে আপনাকে কাজে নিবে না। কারণ হচ্ছে যদি আপনার ভাষা যদি আপনি মালিককে বুঝাতে না পারেন, কাস্টমারদের যদি বুঝাতে না পারেন তাহলে আপনাকে কেন তারা কাজে নিবে, প্রথম। সেকেন্ড হচ্ছে যে সমস্যাটি আপনার হবে সেটা হচ্ছে ফ্রান্সে আসার পর বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট থাকবে, ডাক্তারের হতে পারে বা কাগজের আসল বিষয় অনেক অ্যাপয়েন্টমেন্ট থাকবে। আর আপনি যখন যাবেন অ্যাপয়েন্টমেন্ট তাহলে আপনি বুঝাতে পারবেন না ফরাসি ভাষায়, সেই কারণে আপনার আর একটি অসুবিধা হবে। কারণ ফ্রান্সের যদি থাকতে চান তাহলে ফ্রান্সের ভাষা শিখতে হবে। যদি ফ্রান্সের ভাষা আপনি না শিখেন তাহলে ফ্রান্সে আরও নতুন নতুন আইন হচ্ছে, তার মধ্যে একটি আইন পাস হয়েছে কয়েকদিন বা কয়েক মাস আগে বলতে পারেন। সেটা হচ্ছে যদি ফ্রান্সে আপনি জাতীয়তা অর্জন করতে চান বা জাতীয়তা নিতে চান তাহলে আপনাকে যে পরীক্ষা দিতে হবে, আগে ছিল B1 লেভেলের এক্সাম দিতে হতো, এখন B2 লেভেলের এক্সাম দিয়ে ফ্রান্সের ন্যাশনালিটি জাতীয়তা আপনি আবেদন করতে পারেন। তাহলে বুঝতে পারছেন যত দিন যাচ্ছে ইউরোপের প্রতিটি দেশের নিয়ম কিন্তু চেঞ্জ হচ্ছে, শক্তিশালী হচ্ছে। তো যারা ইতিমধ্যে ফ্রান্সে রয়েছেন আপনাদের বলতে চাই ফ্রান্সের ভাষা এখন থেকে শেখা শুরু করুন। আর যারা ইউরোপের বাইরে থেকে ফ্রান্সে আসবেন, আপনাদের স্বপ্নের দেশ ফ্রান্সে আসতে চান বা ভবিষ্যতে আসবেন, তাদের উদ্দেশ্যে আমার একটি কথা হচ্ছে ফ্রান্সে আসার সঙ্গে সঙ্গে আপনি ফ্রান্সের ভাষা সম্পর্কে রিসার্চ করা শুরু করুন, ফ্রান্সের ভাষা শিখবেন। এবং যদি না শিখেন তাহলে এই যে সমস্যাগুলোর কথা বললাম এই সমস্যাগুলো আপনার হবে। প্রতিটি ভাইয়ের ক্ষেত্রে আমি লক্ষ্য করে দেখেছি অনেকজন ফ্রান্সে রয়েছেন যাদের ফ্রান্সের বয়স 10 বছর 11-12 বছর কিন্তু তারা ফ্রান্সের ভাষায় কথা বলতে পারে না। এতটাই দুঃখের সাথে বলতে হচ্ছে যে ফ্রান্সে আপনি থাকেন অথচ এই দেশের ভাষা আপনি না জানেন, তাহলে কিভাবে আপনি জীবনযাত্রা বা জীবনযাপন করবেন? কারণ ফ্রান্সে থাকতে হলে ফ্রান্সের ভাষা জানতেই হবে। আপনি বাংলাদেশে আপনি বাংলা ভাষা কথা বলতে পারেন, কোনো সমস্যা হবে না, কিন্তু নতুন একটি দেশে এসেছেন, এই দেশের ভাষা কঠিন, তবে আপনাকে ট্রাই তো করতে হবে। যদি আপনি ট্রাই না করেন তাহলে জীবনেই আপনি এই দেশের ভাষা শিখতে পারবেন না। ফ্রান্সের ভাষা কঠিন একটি ভাষা, তবে এই ভাষাটা যদি আপনি শিখতে চান তাহলে শুরু থেকেই আপনাকে স্টার্ট করতে হবে যে ভাষাটা কিভাবে শেখা যায় সহজেই। আমি জানি হয়তো অনেকের সমস্যা হয় কাজের ক্ষেত্রে, কাজে যেতে হয়, সেই ক্ষেত্রে আপনার সময় পান না ফরাসি ভাষায়, তবে সপ্তাহে একদিন ছুটি পান, কমপক্ষে 1 থেকে 2 ঘন্টা সময় আপনি এই ফরাসি ভাষা শেখার পেছনে নষ্ট করুন, দেখবেন সময়ের মূল্য আপনি কিন্তু ঠিকই পাবেন। এরকম যদি চেষ্টা করতে থাকেন তাহলে ফ্রান্সের ভাষা শিখবেন। কারণ ফ্রান্সের আইন কিন্তু খুবই কঠিন হয়েছে এখন। আগে ছিল B1 লেভেলের এক্সাম দিয়ে ফ্রান্সের জাতীয়তা অর্জন করতে হতো, এখন B1 থেকে B2 করেছে, মানে আরো হার্ড করেছে। তো এই হার্ড করার ফলে ফ্রান্সের এই আইনটি সবার জন্য খুবই দুঃখজনক একটি আইন, যেটা মানতেই হবে বাধ্যতামূলক। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।